শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতী আসনের নির্বাচনী প্রচার জমে উঠেছে। আসনটিতে বিএনপি জামায়াত সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন। তবে নির্বাচনে মূল লড়াইয়ের আভাস মিলছে বিএনপি ও জামায়াতের মধ্যেই। ভোট গ্রহণ আগামী ৯ এপ্রিল। গারো পাহাড় সীমান্তে শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে শেরপুর ৩ আসন। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত হয় আসনটিতে। পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ৩ বারের এমপি মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুজ্জামান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সমর্থিত মিজানুর রহমান। Vision QLED Google TV, where colors come alive. বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা দলের আনুগত্য মেনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আর বিএনপিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ইসলামী আন্দোলনের আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন। এতে জয় নিয়ে আশাবাদী মাহমুদুল হক রুবেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থী হিসেবে আমি এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আশা করি যে ৯ তারিখে নির্বাচনে এলাকার লোকজন সকলেই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাবে এবং ধানের শীষের পক্ষে ভোট দেবে। গত নির্বাচনের জনসমর্থনকে কাজে লাগাতে চাই জামাতে ইসলামী। এছাড়া নুরুজ্জামান বাদলের সুনাম ধরে রাখতে ভোটের মাঠে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন দলের নেতারা। নুরুজ্জামান বাদল ভাইয়ের প্রতিচ্ছবি হিসেবে তার ছোট ভাই আলহাজ মাসুদুর রহমানকে জনগণ বেছে নেবে এবং আমরা নির্বাচনের জন্য ফুল প্রিপেয়ার আছি। আমরা আমাদের পূর্বের প্রস্তুতি নিয়েই আমাদের এই ঝিনাইগাতী শ্রীবর্দী আসনের নির্বাচনটি আমরা শেষ করব। প্রার্থীদের প্রতিশ্রুতি ও হাকডাকে নয়, যিনি এলাকার উন্নয়নে আন্তরিক ও জনগণের সুবিধা অসুবিধা বুঝবেন এমন জনপ্রতিনিধি চান এলাকাবাসী। প্রার্থীরা আসতেছে, যাকে ভালো পাওয়া যাবো, যাই দেশের কাজ বাজ করবো তাকে তো ভোটটা দেওয়া যাবে। চলুর অবস্থা তো ভালো, ইলেকশন তো আর কোনো সমস্যা নেই। আমার তো দরকার, আমার এমপি, রাস্তাঘাটে দরকার। আসনটিতে মোট ভোটার ৪,১৩,৩৭৭ জন। তাদের মন জয়ে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।